বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের বহু প্রতীক্ষার পর, অনেক সংগ্রাম করার পর আমাদের দেশের পরিস্থিতি এখন শান্ত হয়েছে। এখন যে সরকার ছিল সেই সরকার মানে চলে গেছে। এখন ছাত্রদের হাতে আছে দেশ, এবং ছাত্ররাই ঠিক করবে আগামী ভবিষ্যৎ কে হবেন এই দেশের কাণ্ডারি। তো যাই হোক, দেশ এখন শান্ত, স্বাভাবিক। আমরাও কিছুটা স্বস্তিতে আছি। তো অনেক দিন পর ছাদে এসেছি। কারণ এমনিতেও কিছুদিন যাবৎ বৃষ্টি, ছাদে বৃষ্টি থাকলে তো ছাদের কোনো কাজ করতে পারি না, কোনো কাজ থাকে না। তো আজকে বৃষ্টি নেই, সকালটা খুব সুন্দর পরিবেশ। তো ছাদে এসেছি। আর মাছগুলোকে কিন্তু আমি এখন ঠিকমতো খাবারও দিচ্ছি না। যখন ছাদে আসি তখন খাবার দেই, তাছাড়া আর খাবার দেই না। এরা এইসব শ্যাওলা টেওলা খেয়েই বেঁচে থাকে। তো এসে দেখি অনেকগুলো বাচ্চা দিয়েছে। আমার মাছগুলো কমে গিয়েছিল, কারণ অনেক আত্মীয় স্বজনকে গিফট করেছিলাম। সবাই এসে চাইতো 5টা 6টা করে, তো সবাইকে দিয়ে দিতাম। যার কারণে সবগুলো মাছ কমে গিয়েছিল। এখন মনটা খারাপ ছিল, ভাবলাম যে মাছগুলো কমে গেছে। এখন এসে দেখি আবার অনেকগুলো বাচ্চা দিয়েছে এই মাছগুলো। তো দেখে মনটা ভরে গেল, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। কারণ ছাদ বাগান যারা আমরা করি, এবং পানির উপরে যেসব গাছগুলো আমরা রাখি সাধারণত, যেমন শাপলা গাছ, পাতাবাহার জাতীয় গাছ, এগুলো কিন্তু আমরা পানিতে রাখা যায়। আর শাপলা গাছ তো পানি ছাড়া চলেই না। সুতরাং তো এই পানির উপরে যদি গাপ্পি মাছটা ছেড়ে দেই, তাহলে এই যে ডেঙ্গু মশা আছে, সেই ডেঙ্গু মশার লার্ভাটা যে তৈরি করে ডেঙ্গু মশা, সেখান থেকে ডেঙ্গু মশা বিস্তার লাভ করে। সেই লার্ভাগুলো এই গাপ্পি মাছগুলো খেয়ে ফেলে, যার কারণে কোনো ডেঙ্গু মশা আর তৈরি হতে পারে না। সেই জন্য আমি মূলত এই চিন্তা ভাবনাটা করেই আমি আমার এই ছাদ বাগানের শাপলা গাছের পানিতে গাপ্পি মাছ ছেড়েছি। তো যাদের ছাদ বাগানে শাপলা গাছ আছে, তারা অবশ্যই এই ধরনের গাপ্পি মাছগুলো ছেড়ে দিবেন। দেখবেন আপনার ডেঙ্গু মশার আর কোনো সম্ভাবনা থাকবে না, এবং আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনার পরিবার নিরাপদ থাকতে পারবে। কারণ এখান থেকে বিস্তার করে কিন্তু আপনার পরিবার, আশেপাশে যারা থাকে, সবাইকেই কিন্তু এই ডেঙ্গু মশা অ্যাটাক করতে পারে। তাই আমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ইনশাল্লাহ হবে না। এবং এই পানি কিন্তু আমরা সব সময় রাখি, বদলিয়ে দেই মাঝে মাঝে, কিন্তু পানি কিন্তু কন্টিনিউসই থাকে। সুতরাং এই পানি থাকার কারণে ডেঙ্গু মশা হতে পারে। এই ডেঙ্গু মশা হওয়ার ভয়ে আমি এই গাপ্পি মাছগুলো ছেড়েছি। আমি শুনেছি যে গাপ্পি মাছ নাকি ডেঙ্গু মশার লার্ভাটা খেয়ে ফেলে, যার কারণে এই যে দেখুন আমার কতগুলো বাচ্চা দিয়েছে। আবার কবে যে দিয়েছে জানিও না, ছোট ছোট, মোটামুটি মনে হয় 1 সপ্তাহ হবে। আর এখানে ছোট একটা বল, এখানে বড় বড় 3-4টা মাছ রেখেছি। তো এগুলোও বাচ্চা দিবে ইনশাল্লাহ। আর এখানেও আছে কিছু মাছ, এখানেও বাচ্চা দিবে, এবং ছোট ছোট কিছু বাচ্চা দেখতেছিও যে দিয়েছে, আরও দিবে। এই যে ছোট ছোট বাচ্চাও দেখতেছি, এবং শুনেছি যে মাঝে মাঝে নাকি গাপ্পি মাছ ছোট ছোট বাচ্চাগুলোও খেয়ে ফেলে। তো এটাও সঠিক যে খেয়ে ফেলে। এখন আমি তো আলাদা করার কোনো ব্যবস্থা নাই যে বাচ্চাগুলোকে আলাদা করে রাখবো, যার কারণে এখন কিছু খেয়ে না খেয়ে যেভাবে আর কি টিকে মাছগুলো এইভাবেই থাকতেছে। তো আমি আর এর জন্য কোনো কিছু করতে পারতেছি না। তো পরবর্তীতে চিন্তা করব যে ছোট মাছগুলো একটা সাইডে নিব, আর বড় মাছগুলো একটা সাইডে দিব। এখন সম্ভব না, কারণ পরবর্তীতে এই চিন্তাটা করব, কিন্তু কিভাবে করব, কারণ
বড় মাছগুলোকে আসলে আলাদা করতে হবে এবং ছোট মাছগুলোকে আলাদা করতে হবে, তাহলে এই ছোট মাছগুলোকে আর খাবে না। তো আপনারা যারা ছাদ বাগানে শাপলা গাছ বসিয়েছেন তারা অবশ্যই গাপ্পি মাছ ছেড়ে দিবেন। গাপ্পি মাছ ছেড়ে দিলে আর ডেঙ্গু মশার কোনো সম্ভাবনা থাকবে না, ডেঙ্গু মশা থেকে আপনারা নিরাপদ থাকতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন যারা দেখছেন তাহলে তাদেরকে আমি আমার অভিনন্দন এবং তাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে অলওয়েজ থাকবো, আছি। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।